আসসালামু আলাইকুম। ব্ল্যাক সোলজার বাজার 000 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে ব্ল্যাক সোলজার পোকা চাষের বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টা না জানার কারণে অনেকেই ব্ল্যাক সোলজার পোকা চাষে অধিকাংশ সময় ব্যর্থ হয়ে থাকে। তো আপনি ব্ল্যাক সোলজার পোকা চাষ করে কিভাবে সফল হবেন এ বিষয় নিয়ে কথা বলবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা পাশেই থাকবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে অবশ্যই ব্ল্যাক সোলজার পোকা চাষে আপনার 100% সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোপরি কথা আমি যেটা বলতে চাই যে আপনারা ব্ল্যাক সোলজার পোকা চাষ করার আগে অবশ্যই খামার ভিজিট করবেন। আর খামার ভিজিট না করতে পারলে ব্ল্যাক সোলজার পোকার লাইভ ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও দেখে প্রমাণ হয়ে নেবেন, আগে নিশ্চিত হয়ে নেবেন যে এটা অবশ্যই পুরাতন একটা খামারি এবং সফল খামারি। এই খামারি থেকে ব্ল্যাক সোলজার পোকা চাষ যদি শিখি বা শুরু করি পোকা নিয়ে, তাহলে আমি নিশ্চিত লাভের মুখ দেখব। তবে একটা কথা না বললেই নয়, ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করার আগে অবশ্যই আপনারা ট্রেনিং নেবেন। এখন ট্রেনিংয়ের বিষয়টা আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন, তবে যে কোনো একটা সফল খামারের কাছে যায় খামার থেকে নিজের চোখে দেখবেন আর ট্রেনিং নেবেন। এই ক্ষেত্রে পরবর্তীতে ব্ল্যাক সোলজার পোকা চাষে হয়তো আপনি একবারেই সাকসেস হতে পারবেন। দেখুন, আমরা যে ট্রেনিংগুলো করাই 5,000 টাকা নিই আমি, এটা সত্য, এটা আজকের থেকে না, অনেক আগের থেকে। কিন্তু একজন মানুষের ট্রেনিং করাতে হলে তার 2-4 দিন এখানে থাকে, কেউ একদিন থাকে, কেউ 1 ঘন্টায় শিখে যায়। এ পর্যন্ত যারা আমার কাছ থেকে ট্রেনিং নিয়েছেন, ট্রেনিং নিয়ে ব্যর্থ হয়েছেন ব্ল্যাক সোলজার পোকা চাষে, এমন কোনো লোক আমার জানা মতে নেই। আমার খাতার লিস্টে যতগুলা লোক এ পর্যন্ত ট্রেনিং নিয়েছে, প্রত্যেকটা লোক ব্ল্যাক সোলজার পোকা চাষে সাকসেস হয়েছে এবং এখন ডেলি কেউ 50 কেজি, কেউ 100 কেজি, কেউ 500 কেজি উৎপাদন করে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করছে। কিন্তু তারা মূলত ব্ল্যাক সোলজারের মাদার পোকা বা ডিম বিক্রয় করে না। ওদের এগুলা বিক্রয় করার সময় নাই, কারণ ওদের এক একজনের কারো 30 বিঘে, কারো 50 বিঘে, কারো 100 বিঘা করে পুকুর রয়েছে এবং অনেকের প্রচুর পরিমাণ হাঁস মুরগি রয়েছে। ওরা নিজেরা উৎপাদন করে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে। তবে সর্বোপরি কথা যেটা বলতে চাই, ট্রেনিংয়ের বিকল্প আর কিছু নাই। দেখুন, একজন মানুষ যখন বিদেশ যায়, অনেক টাকা খরচ করে বিদেশ যায়, কিন্তু সে নিশ্চিত না যে বিদেশ গেলেই সে প্রতি মাসে হয়তো 50,000 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। ওটা ডিপেন্ড করে, ইনকামটা তার মানে একান্তই ভাগ্যের উপরে। কিছু কিছু সময় নিজের লোক থাকলে সম্ভব হয়। তো যাই হোক, সবাই একরকম না। ব্ল্যাক সোলজার পোকা আমি যখন নতুন চাষ শুরু করছিলাম, আমি নিজেও বারবার ব্যর্থ হয়েছি, বারবার ট্রেনিং নিয়েছি। তারপরেই মোটামুটি 11 থেকে 12 মাস চেষ্টা করার পরে ব্ল্যাক সোলজার পোকা চাষে আমি সফল হয়েছে। আজকে মোটামুটি 3 বছর ধরে আমি ব্ল্যাক সোলজার পোকা চাষে সফল এবং এই পোকা চাষ করে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে, বা পাশাপাশি পোকার ডিম এবং মাদার পোকাগুলা এবং অবশিষ্ট লার্ভা, কারণ এখন আমাদের খামারে প্রচুর পরিমাণ উৎপাদন আছে। এই ক্ষেত্রে আমরা লার্ভাগুলা যতটুকু প্রয়োজন নিজে ব্যবহার করি, বাদবাকি কোম্পানির কাছে সেল করে দিই। অর্থাৎ যাদের ব্ল্যাক সোলজার পোকা খাওয়ানোর মতো হাঁস মুরগি মাছের কোনো খামার নেই, তারা এটা করলে নিশ্চিত আমার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে সেল করতে পারবে এবং ডেলি ভালো একটা ইনকামের আওতায় আসতে পারবে। তবে আমি যেটা বলতে চাই যে আপনারা অনলাইনে পোকা কিনবেন না, অবশ্যই যে কোনো একটা খামারে যায় ট্রেনিং করে তারপরে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন।
এই ক্ষেত্রে আপনার সময় শ্রম সব কিছু কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আসলে ভিডিও দেওয়ার মন মানসিকতা থাকে না, কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন, নিজের কাছে ভালো লাগে, এই জন্য ভিডিওগুলো দিই। আমার যে প্রোডাক্টগুলো হয় বা যে এই যে লার্ভাগুলো হয়, আপনারা যে লার্ভা দেখছেন এই যে আমার হাতে, এই লার্ভাগুলো যে হয়, এই লার্ভাগুলো আমরা টোটাল কোম্পানির কাছে সেল দিয়ে দিতে পারি, অর্থাৎ আমাদের বাইরে কোনো কাস্টমারের প্রয়োজন নাই। কিন্তু অনেকেই বিভিন্ন জায়গা থেকে ব্ল্যাক সোলজার পোকা কিনে পরবর্তীতে চাষ করতে পারে না, ক্ষতিগ্রস্ত হয়, আবার অনেকেই সফল হয়। তবে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই ট্রেনিং করবেন, তারপরে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন। তো যদি এর বাইরে কোনো কিছু জানার থাকে, আবার অনেকেই বলতে পারেন যে ভাই এটা কি আপনার খামারের ভিডিও, শুধু মোবাইলটা এক জায়গায় রেখে দিয়েছেন। আসলে মোবাইলটা নাড়াচাড়া করলে ওইভাবে মানুষ বুঝতে পারে না বা ভালোভাবে দেখা যায় না। আমি যদি মোবাইলটা একটু হাতে নিই, আমার হাতে অবশ্য ময়লা হয়ে গেছে হালকা পাতলা, এই যে হাত একটু হাতে নিই, তাহলে বুঝতে পারবেন যে মূলত এটা আসলেই আমার ব্ল্যাক সোলজার পোকার খাবার। আমি এখান থেকে খাবারগুলো কী করছি সরাই দিছি। ব্ল্যাক সোলজার পোকা মূলত থাকে খাবারের নিচে, দেখেন ব্ল্যাক সোলজার পোকা মূলত থাকে খাবারের নিচে। তো এই হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার খামার, আর এই হচ্ছে ব্ল্যাক সোলজার পোকা। যদিও বা দিনের বেলা সময় পাইনি, রাতে বেলা ভিডিওটা করলাম, তারপরও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।